ছোট ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমার তো দেখাই যায় না আজকাল, কই থাও? ভাইয়া আমি তো আসলে এখন ঢাকাতে থাকি। কিন্তু এলাকায় আইতে হইব না, গ্রামের মানুষের খোঁজ খবর নিতে হইব। আচ্ছা, কি চা খাইবা, দুধ চা না রং চা? না না ভাইয়া, আমি আসলে এখন এসব রং চা দুধ চা খাই না, আমি খাই ক্যাপাচিনো। ক্যাপাস? এটাও এক ধরনের চা, মানে বিদেশি চা, ফরেন চা, এসব গ্রামে পাওয়া যায় না। চাইলে তোমার কি খাওয়াবো? কি করতেছো আজকাল? ভাইয়া আমি তো একটা বিরাট কোম্পানিতে ব্যবসা শুরু করছি। কোম্পানিতে ব্যবসা মানে? কি কোম্পানি? MLM। MLM মাল লাগাইলে মাল। মানে? আমাদের এই কোম্পানিতে আপনি যত মাল, মানে যত টাকা ইনভেস্ট করবেন, মাত্র 2 মাস যেতে না যেতেই টাকা হয়ে যাবে আপনার ডবল। এই ধরেন আপনি যেই টাকাটা ইনভেস্ট করবেন, এই টাকা দিয়ে আমরা কক্সবাজারে লাগাবো। কি গাছ লাগাবো। কক্সবাজারে গাছ লাগানোর পরে দিনে দিনে এই গাছ যত আস্তে আস্তে বড় হবে, আপনার টাকাও তত আস্তে আস্তে বাড়তে থাকবে। এই হলো আমাদের কোম্পানির মূল উদ্দেশ্য। আপনি চাইলেই কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। এই যে আপনি আপনার মূল্যবান টাকা আথারে পাথারে খরচ করেন, আথারে পাথারে খরচ না করে আমাদের এই MLM কোম্পানিতে খরচ করলে কিন্তু টাকা মাস গেলেই ডবল। আচ্ছা, আমি তো আসলে ব্যবসা বুঝি না। আচ্ছা ঠিক আছে, আইসো একদিন বাড়িতে। আমি আমার ব্যবসার কাগজপত্র নিয়ে একদিন আপনার সাথে দেখা করবো, আপনি বললেন। আরে চাচি, ঢাকায় থাকি তো এজন্য আর আসা হয় না, বুঝছেন, কাজের যে পরিমাণ চাপ। ঠিক আছে চাচি, থাকেন তাহলে। আস চাচা, চা খাবেন? এই রে বড় মানুষ, চাচি একটা চা দেন তো। কি রে মা, অনেক রাত হয়ে গেছে, জামাই বাবাজি তো এখনো আইলো না। জামাই একটু কল দিয়ে কো যে আমি আইছি, তাতে চলে আইবো। তারে ফোন দিয়ে কি কোনো লাভ আছে? হে কি আমার ফোন ধরবো? হে আছে তার বন্ধু বান্ধব নিয়ে মজ মাস্তিতে। সংসার ধর্মের কথা কি তার চিন্তা আছে নাকি? গ্রামের মানুষের কার কোন সমস্যা কি সমস্যা এগুলা নিয়ে খালি দৌড় পারে, নিজের তো কোনো কাম কাজ নাই। আর বাপের তো আছে আড়ালা টাকা, খালি বাংতাছে আর উড়াইতাছে, বাংতাছে আর উড়াইতাছে। তোরই তো লাভ, তুই এক কাজ কর, কিছু টাকা পয়সা সরায়া তুই নিজের নামে কেনাকাটি করে ফেলা, কিছু জমি জমা নিজের নামে লেখানে, তোরই ভালো হইব। তুমি যে কি কও না হুম। আমি যা কই ঠিক কথাই কই, আমার কথা তো এখন বুঝবি না, সময় থাকতে বুঝ জানে, আখেরে নিজেরই লাভ হইব। আম্মা শুনো, আমার শ্বশুরের নামে যা জায়গা সম্পত্তি টাকা পয়সা আছে সবই তো আমার স্বামীর। আমার স্বামীর থাকা আর আমার থাকা তো একই কথা না, এটা আবার আলাদা করে লেখা নেওয়া লাগবো নাকি? তোর থেকে না বয়সটা আমার বেশি, পুরুষ মানুষের না কোনো বিশ্বাস নাই। তোর বাপের যা সহায় সম্পত্তি আছে সব তো আমার নিজের নামে লেখা নিছি, তুই তা না নিতাম না, কানা করিও থাকতো না। শোনো আম্মা, তুমি না আমার এগুলা কুবুদ্ধি দিও না, হ্যাঁ? আমার কথা শুনে আমার এখন কি মনে হইতেছে জানো? সেসব মায়াগোর সংসার ভাঙে, এই যে তোমাগোর মতো ভাইয়ের কুবুদ্ধিতে ভাঙে। মানে তুই আমারে কি কইলি? আমি তোরে কুবুদ্ধি দেই? তুই মাইয়া হইয়া আমারে এত বড় কথাটা কইয়া ফেলাইলি? ঠিক আছে, আমি তোর সংসার আর একদিনও থাকবো না, এই মুহূর্তে আমি যাবো না তোর সংসার ছাড়া, আমি এখনই চলে যাবো। থামো তো, আমি কথাটা অমনে কই নাই। কি মুসিবতে আছি। নিজের মাইয়া এ বড় কথাটা কইলা।